السلام عليكم ورحمة الله. ربي لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ 6টি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, যেগুলো সম্পর্কে আপনারা আগেও শুনেছেন। আজকে নতুন করে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যেন আমলের প্রতি আপনাদের আগ্রহ জাগে, পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকার চিন্তা অন্তরে আসে। আমাদের সকল কামিয়াবি, সকল সফলতা নিহিত রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে, সুন্নতের ভিতরে। দৈনন্দিন জীবনে এমন কোনো বিষয় নেই যে বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার দিক নির্দেশনা নেই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু এমনভাবে শিক্ষা দিতেন যেমন একজন পিতা তার সন্তানকে শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বিমানসালাতি আবিকুম, আমি তোমাদের পিতার মতো। জীবনের সব কিছুই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার এই শিক্ষাকে শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় সুন্নাত বলা হয়। আমাদের পরিচয়, আমরা আহলুস সুন্নাহ, সুন্নাহর অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করার প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেছেন সেটাই হলো সুন্নাহ। অসংখ্য অগণিত সুন্নাত রয়েছে, তার মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, 3টা সুন্নত এমন রয়েছে যে 3টা সুন্নতের উপর আমল করলে অসংখ্য অগণিত সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায়। আমার প্রথম উদ্দেশ্য হলো 3টা সুন্নত সম্পর্কে আলোচনা করা অতি সংক্ষেপে। দ্বিতীয়ত আবার 3টা গুনাহ এমন রয়েছে
যে তিনটা গুনায় অভ্যস্ত হয়ে পড়লে মানুষ হাজার হাজার গুনাতে অভ্যস্ত হয়ে পড়ে। এজন্য দ্বিতীয় উদ্দেশ্য হলো তিনটা গুনাহ সম্পর্কে আলোচনা করা। আমাদের বড়রা এগুলো অভিজ্ঞতার আলোকে বলেছেন। যে যে লাইনে অভিজ্ঞ তার কথার মূল্য আছে। আল্লাহকে পাওয়ার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তারা যে পরিমাণ মেহনত করেছেন এই পরিমাণ মেহনত আমরা করি না। এজন্য আমাদের জন্য সহজ পদ্ধতি হলো তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনকে গঠন করার চেষ্টা করা। খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শুনবেন, নিজে শুনবেন, অপরকে শোনাবেন এবং এই 6টা বিষয়ের উপর আমল করার চেষ্টা আজীবন করে যাবেন। সহজ সুন্নাত, অথচ এর প্রভাব জিন্দেগিতে অনেক বেশি। তন্মধ্য থেকে প্রথম সুন্নাত হলো প্রত্যেক অধম উত্তম কাজ। উত্তম কাজ বলতে আমরা যেগুলো আমাদের বিবেক দিয়ে উত্তম মনে করি, উত্তম কাজগুলোর ক্ষেত্রে ডানকে প্রাধান্য দেওয়া এবং বিসমিল্লাহ দ্বারা শুরু করা। আশা করি এটা মনে রাখার মতোই জিনিস। উত্তম কাজ ডানকে প্রাধান্য দেওয়া, বিসমিল্লাহ দ্বারা শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা, ডানকে তিনি সবসময় ভালোবাসতেন। হাত্তা ফিত তারাজ্জুলি ওয়াত তানাউলি, এমনকি যখন তিনি চুল আঁচড়াতেন তখনও ডান দিক থেকে শুরু করতেন। যখন জুতা পরতেন তখনও ডানকে তিনি প্রাধান্য দিতেন, প্রথমে ডান পা দিতেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, আমরা প্রতিদিনই বাসা বাড়িতে প্রবেশ করি। মসজিদ থেকে যাওয়ার সময় বাসায় ঢুকি, ডেইলি অন্তত 10-12 বার অথবা 2-3 বার হলেও বাসায় আসা যাওয়া হয়, 4-5 বার বাসা আসা যাওয়া হয়। কোরআন মসজিদে আল্লাহ তাআলা পরিবারকে, বাসা বাড়িকে অন্তরের প্রশান্তির স্থান বলা হয়েছে। বাসা বাড়িতে গেলে একজন মানুষ আন্তরিক শান্তি, অন্তরের শান্তি অনুভব করে। সুতরাং বাসা বাড়িতে যাওয়া, ঢোকা এটা ভালো কাজ, উত্তম কাজ। ঢোকার সময় আপনি ডান পা দিয়ে ঢোকেন, বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহ পড়ে ঢোকেন। সবচাইতে উত্তম কাজ হলো মুমিনের জন্য মসজিদে প্রবেশ করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। মুমিন বান্দা মসজিদে আসলে এমন শান্তি অনুভব করে যেমন মাছ পানিতে শান্তি অনুভব করে। একজন মানুষ অনেক পেরেশান, মসজিদে এসে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করেছে, দিল শান্তিতে ভরে গেছে। মসজিদ কত শান্তির জায়গা আমরা বুঝবো না, কারণ আমাদের হাতের নাগালেই মসজিদ। ইউরোপ, আমেরিকা যে সমস্ত এলাকাতে মসজিদ অনেক দূরে,
মাইলের পর মাইল অতিক্রম করে মসজিদে যেতে হয়। আমি বেশ কয়েক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে মসজিদে যাওয়ার জন্য তাদের অন্তর কি পরিমাণ ব্যাকুল হয়ে থাকে। আর আমাদের অবস্থা হলো আমরা মসজিদে আসি না। অনেক ভাই গাফলতি করে আসে না, অলসতাবশত আসে না। অথচ হাদিসে আছে লা সালাতা ফি জারিল মসজিদি ইল্লা ফিল মসজিদি। কেউ গাফলতি করে অলসতাবশত কোনো কারণ ছাড়াই মসজিদের পাশেই বাসা, সেখানে নামাজ পড়ে, অথচ মসজিদে এসে নামাজ পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামাজ কবুল হবে না। তো মসজিদে ঢোকাটা একটা ভালো কাজ। ডান পা দিয়ে ঢোকেন, বিসমিল্লাহ পড়ে ঢোকেন। পোশাক পরা ভালো কাজ। ডান হাতটা আগে দেন, বিসমিল্লাহ বলে দেন। বাজার সদাই করতে গেলেন, এটা ছোটখাটো বিষয়, কিন্তু একটু খেয়াল করলে আমল করা সহজ। বাজার সদাই করতে গেলেন, একটা জিনিস কিনলেন, আপনার প্রয়োজন পূরণ হচ্ছে, ভালো কাজ। টাকাটা ডান হাতে দেন, জিনিসটা ডান হাতে নেন। এটা শুধু ভদ্রতা না, এটা সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর অধম কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে বামকে প্রাধান্য দেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ ইব্রাহিম নাখাঈ তিনি বলেন যে অধম কাজ এর ক্ষেত্রে বিবেচনা করা, যদি এমন হয় যে বিসমিল্লাহ বলতে অসুবিধা নাই, বিবেকে বাধে না, তাহলে বিসমিল্লাহ বলা। আর যদি এমন হয় যে বিসমিল্লাহ বলতে বিবেকে বাধে, তাহলে বিসমিল্লাহ না বলা, তবে বামকে প্রাধান্য দেওয়া। যেমন আমি কাপড় খুললাম, জামা খুললাম, এটা ভালো কাজ না। মানুষের সৌন্দর্য হলো পোশাক থাকা, আর অসৌন্দর্য হলো পোশাক না থাকা। তো এটা অধম কাজ। তবে জামা খুলতে গেলে বিসমিল্লাহ বলতে বিবেকে বাধে না, কাজে বিসমিল্লাহ বললাম। এভাবে চিন্তা করা। এই জন্য প্রথম সুন্নত হলো উত্তম কাজগুলোর ক্ষেত্রে ডানকে প্রাধান্য দেওয়া এবং বিসমিল্লাহ বলা, আর অধম কাজগুলোর ক্ষেত্রে বামকে প্রাধান্য দেওয়া। এরপর বিবেক খরচ করা। যদি বিসমিল্লাহ বলতে আমার বিবেকে বাধা না দেয়, বিসমিল্লাহ বলবো। আর বিসমিল্লাহ বলতে যদি বিবেকে বাধা দেয়, তাহলে বিসমিল্লাহ বলবো না, তবে বামকে প্রাধান্য দিব। 2 নম্বর সুন্নত হলো যে 3টা সুন্নতের উপর আমল করলে অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হয়। তার মধ্যে থেকে 2 নম্বর সুন্নত হলো সালামের প্রচার এবং প্রসার করা। আমাদের মা বোনদের মাঝে এই অভ্যাসটা নাই। মনে করে যে মহিলারা দেখা হলে সালাম দেওয়ার দরকার নাই, অথচ সালাম হলো মুসলিমের জন্য। পরিবারের স্বামী বাসায় ঢুকে কর্তা মানুষ, স্ত্রীকে কেমনে সালাম দিবে শরম করে, অথচ স্বামী সালাম শুরু করলে স্ত্রী আগে থেকে সালাম দেওয়ার অভ্যাস করবে, নিজে লজ্জায় পড়ে যাবে। ছোট বাচ্চাদেরকে সালাম দিয়ে অভ্যাস করানো। ছোট বাচ্চাদেরকে এই জন্য সালাম দিব যেন সে শিখে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এই, আমরা আমাদের বাচ্চাদেরকে হাই হ্যালো শিখাই, টাটা শিখাই, সালাম শিখাই না। হাই হ্যালো টাটা এটা তো অমুসলিম সংস্কৃতির অনুসরণ। এগুলো আমাদের সংস্কৃতি না, আমাদের অভ্যাস না। এগুলো ছোটখাটো বিষয় নয়। আমরা যত ছোট মনে করি তত ছোট বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক নবজাতক শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে।
ফাআবাওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। মাতা পিতা তাকে ইহুদি সংস্কৃতি শিখায়, মাতা পিতা তাকে খ্রিস্ট সংস্কৃতি শিখায়, মাতা পিতা তাকে অগ্নিপূজকদের সংস্কৃতি শিখায়। আর বর্তমান বিশ্বে চলছে খ্রিস্টানদের সংস্কৃতির সয়লাভ। আমরা নিজেরাও হাই হেলো বলাতে অভ্যস্ত হয়ে পড়েছি। জাযাকাল্লাহর পরিবর্তে থ্যাংক ইউ বলাতে অভ্যস্ত হয়ে পড়েছে, শুকরানের পরিবর্তে থ্যাংক ইউ বলাতে অভ্যস্ত হয়ে পড়েছে। আর এই সংস্কৃতিগুলো আমাদের ছেলে মেয়ে আমাদের কাছ থেকে শিখছে। সংস্কৃতির দিক থেকে আমরা অমুসলিমদের গোলামে পরিণত হচ্ছে। অথচ সালাম হলো ইসলামের একটা শক্তিশালী আমল। 10 নেকি, 30 নেকি, 90 নেকি হাদিসে বিভিন্ন ভাষায় এসেছে সালামে পাওয়া যায়। একজনের সাথে একজন দেখা হলে হাই বললে কি লাভ হলো? না আছে কোনো সওয়াব, উল্টা আছে গুনাহ। এজন্য সালামের অভ্যাস করা। দ্বিতীয়ত, মোবাইলে আমরা সালাম সাধারণত বলি না, রিসিভ করেই আমরা হেলো দিয়ে রিসিভ করি, সালাম সাধারণত দেই না। অনেক সময় এমন হয় যে মুসলিম মোবাইল করলো না অমুসলিম মোবাইল করলো, সেখানে আপনি নীরব থাকতে পারেন বা হেলো বলতে পারেন, কিন্তু অনেক নাম সেভ থাকে। মুসলমানই আমাকে মোবাইল করেছে, এটা আমার কাছে পরিষ্কার। তখন সালাম রিসিভ করে আমি আসসালামু আলাইকুম বলবো। তো সালামের অভ্যাস করা। 2টা সুন্নত গেল। 3 নম্বর সুন্নত হলো যে 3টা সুন্নতের উপর আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা সহজ হয়। 3 নম্বর সুন্নত হলো বেশি করে আল্লাহর জিকির করা। মানুষের অন্তরে অহংকারের রোগ থাকে, হিংসার রোগ থাকে, গুনাহ করার রোগ থাকে, গুনার প্রতি মহাব্বত ভালোবাসার রোগ থাকে। এরকম অনেক রোগ মানুষের অন্তরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার মাজুনি আছে। লোহা পরিষ্কার করা হয় শিরিষ দিয়ে, পাতিল পরিষ্কার করা হয় মাজুনি দিয়ে, দেওয়াল পরিষ্কার করা হয় তাও শিরিষ কাগজ দিয়ে বা এ জাতীয় কিছু দিয়ে, ফ্লোর পরিষ্কার করা হয় তাও ঝাড়ু বা ইত্যাদি কিছু দিয়ে, আর কলব পরিষ্কার করা হয় জিকির দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কলবের মধ্যে যে ময়লাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলো দূর করার হাতিয়ার হলো, মাজনি হলো জিকির, আল্লাহর জিকির। এই অভ্যাসটা আমাদের কাছে মনে হয়, আমার ধারণা মতে 1 লক্ষ মানুষের মধ্যে 2-3 জনের কাছে আছে কিনা সন্দেহ আছে জিকিরের অভ্যাস। অথচ জিকির না করলে অন্তর রোগ যাবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের রোগকে দূর করার জন্য হাতিয়ার হিসাবে, মাধ্যম হিসাবে বলেছেন আল্লাহর জিকির। জিকির তো অনেক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা শুধু আল্লাহ আল্লাহ। এগুলো সবই জিকিরের অংশ। যে কোনো জিকির আমরা করতে পারি, তবে আমাদের উলামায়ে কেরাম বলেন সবচাইতে ফায়দা হয়, সবচাইতে প্রভাবশালী জিকির হলো আস্তাগফিরুল্লাহ। এটা সবচাইতে প্রভাবশালী জিকির, আল্লাহর কাছে মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহ, এটা সবচাইতে প্রভাবশালী জিকির। এটা অভ্যাস করতে পারেন সকাল সন্ধ্যায়, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। আর পুরা দিন যখন কাজগুলো করবেন তখন
বিশেষত রাস্তায় হাঁটার সময় আস্তাগফিরুল্লাহ জিকির যদি করতে থাকেন, চোখের হেফাজত হবে, চোখে দিক সেদিক যাবে না। অফিসে বসে যদি আপনার আস্তাগফিরুল্লাহ জিকির চলে, ঘুষ খাইতে মনে চাবে না, হারাম কাজ করতে মনে চাবে না, বাধা দেবে, বিবেকে বাধা দেবে। বিবেকে বাধা দিলেই তো আস্তে আস্তে বোঝা যাচ্ছে আমার ঈমান উন্নত হচ্ছে। আর যার গুনাহ করার সময় বিবেকেই বাধা দেয় না, তার তো ঈমানের অবস্থা কি আমরা নিজেই বুঝি। হাদিসের মধ্যে এসেছে, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা একটা কবিরা গুনাহকে এমন মনে করে যে যেমন একটা পাহাড় তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আর একজন মুনাফিক কবিরা গুনাহকে মনে করে তার নাকের ডগায় মাছি বসলো আর তাড়িয়ে দিলাম। তা আমাদের অবস্থা তো হলে এই গুনাহ করার পর আফসোস হয় না, গুনাহ করার পর চিন্তা আসে না। এগুলো এজন্য যে আসলে আমাদের ঈমানের অবস্থা অত্যন্ত করুণ। মুনাফিকের চরিত্র আমাদের মাঝে ঢুকে গেছে। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, চুরি করা, দুর্নীতি করা, গান শোনা, গান শোনার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, অশ্লীলতা করা, অশ্লীলতার প্রচার প্রসার করা। আজকে এ জাতীয় মুনাফিকের চরিত্র যেগুলো কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের জামাতে শরীক না হওয়া, এই জাতীয় মুনাফিকের চরিত্রগুলো আমাদের মাঝে এত বেশি পরিমাণে ঢুকে গেছে, নিজের ঈমানকে নিজে যাচাই করলে সন্দেহ হয় আমার ঈমান কি পরিস্থিতিতে আছে। তবুও এই কথাই বলতে হবে যে আমার ঈমান খুব মজবুত। এরপরও এই কথা বলতে হবে যে আমার ঈমান শক্তিশালী। তো এই কথা তো বললাম, কিন্তু আরেকটা বিবেক দিয়ে চিন্তা করি আসলে কতটুকু শক্তিশালী। তো আল্লাহর জিকির যদি থাকে, জিক্রুল্লাহ যদি থাকে, তাহলে ধীরে ধীরে ঈমান মজবুত হবে, মুনাফিকের চরিত্র চলে যাবে। জিকিরের অভ্যাস করবেন, দেখবেন যে আপনার কাছে এখন নেক কাজ করতে যেরকম কষ্ট হয়, তখন গুনাহ করতে এরকম কষ্ট লাগবে। এটা হলো দৃষ্টিভঙ্গির বিষয়। কেউ গুনাহতে মজা পায়, কেউ নেক কাজে মজা পায়, দুইজনেই মজা পাচ্ছে। তাহলে একজনের মজা হলো চুলকানির মজার মতো, আর আরেকজনের মজা হলো প্রকৃত মজা, ঈমানের স্বাদ। ঈমানের স্বাদের সাথে চুলকানির মজার কোনো তুলনা হয় না। যেই লোক নেক কাজে অভ্যস্ত, নেক কাজে মজা পাচ্ছে, সেই লোক গুনাহতে মজা পাবে না। আর যেই লোক গুনাহতে মজা পায়, সে নেক কাজে মজা পাবে না। তো নেক কাজে মজা ততক্ষণ পর্যন্ত আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি জিকির অভ্যস্ত না হবেন। এজন্য প্রতিদিন একটা সময় বের করে, যে কোনো সময়, সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, শোয়ার সময় হোক, জিকিরের জন্য আলাদা প্রস্তুতি নিয়ে, যে আমি এখন জিকির করব, এটার জন্য আলাদা প্রস্তুতি নিয়ে 5-10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা জিকির করেন। দেখবেন যে এই জিকিরের প্রভাব আপনার গোটা দিন, পুরা দিন চলবে, পুরা দিন এর প্রভাব আপনার মাঝে থাকবে। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি কৃপণ হও, যার কারণে তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে মনে চায় না, অথবা যদি তুমি কাপুরুষ হও, যার কারণে আল্লাহর রাস্তায় জিহাদ করতে তোমার মনে চায় না, তাহলে তুমি একটা কাজ করো, সেটা হলো আল্লাহর জিকির করো। এতে একজন মানুষ সম্পদশালী হয়ে যে দান করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব পায়, মোটামুটি এর কাছাকাছি সওয়াব হলো তুমি পেয়ে যাবা, তুমি আল্লাহর জিকির করো। তো আমাদের কাছে দুটাই আছে। এক নম্বর হলো দান করার অভ্যাস আমাদের কাছে এখন নাই বললেই চলে। পকেট থেকে বের হতে চায় না, কিন্তু বন্ধু বান্ধব একসাথে হলে 500-1000 টাকাও শেষ করতে পারে। গুনার কাজের জন্য আয়োজন করে লাখ লাখ টাকাও খরচ করতে পারে। মেয়ের বিয়ে শুরু হলে তখন লক্ষ টাকাও আমার অপচয় হয়, গুনার কাজে খরচ হয়।
আল্লাহ রাস্তায় যদি বলি যে মসজিদে 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, অভাব শুরু হয়ে যায়। এই অভাব সেই অভাব। এই সমস্ত রোগীদের জন্য জিক্রুল্লাহ, আল্লাহর জিকির অত্যন্ত কার্যকরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে মনে না চায় তবুও জিকির করো। এই জন্য জিকির অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আর আরেকটা সহজ পদ্ধতি হলো জিকিরের উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, সমতল ভূমিতে চলার সময় যে কোনো জিকির করা। যে কোনো জিকিরের মধ্যে আমি বলেছি সবচাইতে কার্যকরী জিকির হলো আস্তাগফিরুল্লাহ। এই যুগের জন্য সবচাইতে কার্যকরী জিকির। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআন মজিদে আল্লাহ বলেন, আল্লাহ ওই জাতিকে আযাব দেন না, ওই জাতিকে শাস্তি দেন না যে জাতির কাছে ইস্তিগফারের অভ্যাস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন কত রকম শাস্তি আমাদেরকে দিচ্ছেন। এই সমস্ত শাস্তি থেকে বেঁচে থাকা সহজ হয় যদি ইস্তিগফার করা হয়। সবচাইতে কার্যকরী জিকির। আর জিকিরের প্রতি যেন একটু মনোযোগ আসে, এজন্য মাঝে মাঝে চোখ বন্ধ করে আল্লাহর কথা চিন্তা করা, আল্লাহর কথা ধ্যান করা। আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি সে আল্লাহ সব ধরনের দোষ থেকে মুক্ত, সব ধরনের গুণে গুণান্বিত। এর শুকরিয়া হিসাবে আমার কলব বলতেছে আল্লাহ আল্লাহ। এভাবে চোখ বন্ধ করে কলবের দিকে তাকিয়ে আল্লাহর কথা চিন্তা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলা ইন্না নূরাল ঈমানি আত-তাফাক্কুর। জেনে রাখো ঈমানের নূর হলো এই চিন্তা, এই জাতীয় চিন্তা। এটা হলো ঈমানের নূর, ঈমান বাড়ে। হযরত উরওয়া ইবনে জুবাইর একজন বিশিষ্ট তাবেঈ ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি 10 সাহাবীর একজন, তার সন্তান। তাবেঈদের মধ্যে অনেক বড় মুহাদ্দিস। কাবা শরীফের তওয়াফে কয়েকজন একসাথে গিয়েছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান একজন গেল, আর উরওয়া ইবনে জুবাইরের 2 ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকজন হলো মুসআব ইবনে জুবাইর। 4 জন কাবা শরীফ তওয়াফ করতেছে। 3 জন আব্দুল মালিক ইবনে মারওয়ান দোয়া করলো, হে আল্লাহ, আপনি আমাকে মুআবিয়ার স্থলাভিষিক্ত করেন, গোটা মুসলিম বিশ্বের খলিফা বানান, রাজা বানান। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর দোয়া করলো, হে আল্লাহ, সাইয়্যিদ বংশের 2 সুন্দরী নামও বলেছে, ওই 2 সুন্দরীকে বিয়ে করার তৌফিক আমাকে দান করেন। আর মুসআব ইবনে জুবাইর বলল, হে আল্লাহ, আমাকে অমুক অঞ্চলের ওয়ালি বা অমুক অঞ্চলের গভর্নর বানান। আব্দুল্লাহ ইবনে জুবাইর দোয়া করেছে, হে আল্লাহ, আমাকে হাদিসের খেদমত করার তৌফিক দান করেন। 4 জনের দোয়াই আল্লাহ কবুল করেছেন। একজন খলিফা হয়েছে, মুসলিম বিশ্বের শাসক হয়েছে, আর ওই 2 জনও তাদের দোয়া তারা পেয়ে গেছেন। আর উরওয়া ইবনে জুবাইর তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ যে কয়জন মুহাদ্দিস তাদের মধ্যে একজন হয়ে গেছেন উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। তো তিনি বলেন যে আমি একাধিক সাহাবী থেকে শুনেছি, অনেক সাহাবী থেকে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার কাছে আল্লাহর ফিকির নাই, আল্লাহ সম্পর্কে ধ্যান নাই, তার কাছে ঈমানের নূর নাই। উরওয়া ইবনে জুবাইর এই কথা বলেন। এজন্য মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে সময় নিয়ে জিকিরের জন্য 10 মিনিট সময় বের করলেন, আর এভাবে চোখ বন্ধ করে আল্লাহর কথা চিন্তা করা, এটাকে মুরাকাবা বলা হয়। আন তুনাজিরা নাফসা আন তানজুরা ইলা নাফসিকা বিআন্নাল্লাহা নাজিরুন ইলাইকা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটার নাম হলো এই যে তুমি চোখ বন্ধ করে তোমার কলবকে দিয়ে চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন।
আল্লাহ যে আল্লাহর উপর ঈমান এনেছে সেই আল্লাহ এত বড় এত বড় এত বড় এত শানওয়ালা, এই জাতীয় চিন্তা করা, এটাকে মোরাকাবা বলা হয়। মোরাকাবা যার কাছে আসে তার কাছে জিকিরের অভ্যাস আসে, আর যার কাছে জিকিরের অভ্যাস আসে সে ঈমানের স্বাদ পায়। ঈমানের স্বাদ যে ব্যক্তি পায় সে আমলে মজা পায়, গুনাহ তার কাছে ঘৃণার বিষয় হয়। এজন্য আমাদের বুজুর্গানে দিন অভিজ্ঞতার আলোকে বলেছেন যে 3টা সুন্নত এমন রয়েছে যে 3টা সুন্নতের ওপর আমল করলে আল্লাহর সাথে সম্পর্ক অতি সহজ হয়, অন্যান্য সুন্নতের ওপর আমল করা সহজ হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআন মজিদে বলেছেন, হে নবী আলাইহিস সালাম, আপনি বলে দিন যে যদি বান্দা আমাকে ভালোবাসে তাহলে আপনার অনুগত যেন করে, আপনার সুন্নতের উপর যেন আমল করে। তো এই 3টা সুন্নত অত্যন্ত সহজ, আমল করাও সহজ। শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেই এই 3টা সুন্নতের উপর আমল করা খুব সহজ। এই 3টা সুন্নতের উপর আমল যদি করা যায়, দেখবেন যে আপনার দিল পরিবর্তন হচ্ছে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। সমস্যা হলো এই জীবন পরিবর্তন হয়ে যায় কি না এ ভয়ে অনেকে আমল করে না। কি পরিমাণ গাফলতির ভিতরে আমরা আছি, আল্লাহ হেফাজত করুন। আমাদের যুবক ভাইদের মধ্যে থেকে এরকম যুবকদেরকেও শোনা যায়, বাইতুল ফালা মসজিদে এই জন্য যাই না, সেখানে গেলে পরিবর্তন হতে হয়, ভালো লাগে না, মনে চায় নিজেকে চেঞ্জ করে ফেলি, এই জন্য আসি না। কি পরিমাণ গাফলতির ভিতরে আছে। চেঞ্জ করা লাগবে না, আপনি 3টা সুন্নতের উপর আমল করেন। এই 3টা সুন্নতের উপর আমল করলে ইনশাআল্লাহ দেখবেন জীবন পরিবর্তন হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। বাকি 3টা গুনাহ এমন রয়েছে যে 3টা গুনার উপর মানুষ অভ্যস্ত হয়ে পড়লে অন্যান্য গুনাহ তার জীবনে বেশি চলে আসে। সে 3টা গুনাহ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। ইচ্ছা ছিল 6টা সম্পর্কে বলে দেব, কথা লম্বা হয়ে গেল, বলা সম্ভব হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়ানোর জন্য, আল্লাহর মহব্বত বাড়ানোর জন্য এই 3টা সুন্নত অত্যন্ত কার্যকরী। সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো যে আমরা হলাম আল্লাহর গোলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি নাই যে হে আল্লাহ, আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানান। এই দরখাস্ত আমরা করেছি। বিনা দরখাস্তে, বিনা চাওয়া ছাড়াই, দোয়া করা ছাড়াই, প্রার্থনা করা ছাড়াই আল্লাহ বিল গেটসকে রাসূলের উম্মত বানান নাই, কিংবা বারাক ওবামাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান নাই। অথচ বিবেক, বুদ্ধি, চালাকি, জাগতিক জ্ঞান সব বিবেচনায় তারা আমাদের চাইতে অনেক উত্তম, অনেক উঁচে, অনেক উপরে। আমাদের মতো নাখান্দা, আমাদের মতো অল্প বুদ্ধির মানুষ, সামান্য বুদ্ধির মানুষ, সামান্য যোগ্যতার মানুষ, এমন মানুষগুলোকে আল্লাহ আমাদেরকে তার নবী আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটা ঘটনা মনে পড়লো, সত্য ঘটনা। গত 8-10 দিন আগে আমাদের এক বন্ধু বান্ধবের মধ্যে একজন কথায় বলতেছিল তার 4 বোন, 3 বোন তুলনামূলক সুন্দর কম, এক বোন খুব সুন্দরী। আল্লাহর কি হুকুম, 3 বোনকে বিয়ে দিয়েছে, ভালো অবস্থায় আছে। বিয়েটা তাদের একটু দেরিতে হয়েছে, কিন্তু এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ।
আর যে বোনটা খুব সুন্দরী তার ব্যাপারে তাদের ধারণা ছিল একে যেখানে সেখানে বিয়ে দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এরকম একটা অহংকার ভাব ছিল। আল্লাহর কি হুকুম, ওই বোনটা এক জায়গায় বিয়ে দিয়েছে, বনিবনা হলো না, তালাক হয়ে গেছে। এখন আরেক জায়গায় বিয়ে দিয়েছে, সেখানেও বনিবনা হচ্ছে না। তাহলে এটাকে বলা হয় কাবিলিয়ত, কবুলিয়ত। একটা হলো যোগ্যতা আর একটা হলো গ্রহণযোগ্যতা। বারাক ওবামার আর বিল গেটসের যোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা নাই, আল্লাহর কাছে মকবুল না। আমাদের কোনো যোগ্যতা নাই। ও তিন বোনের যেরকম কোনো যোগ্যতা ছিল না, কিন্তু সুখে আছে, এটা হলো কবুল হওয়া, গ্রহণযোগ্য হওয়া। আর সুন্দরীটার তো অনেক যোগ্যতা ছিল, কিন্তু তার তো সুখ হয় নাই, শান্তি হয় নাই। এটা হলো যোগ্যতা। যোগ্যতা এক জিনিস, গ্রহণযোগ্যতা এক জিনিস। তা আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা দেন নাই, তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। অথচ এর চাইতে অনেক বুদ্ধিমান মানুষ আছে যাদের ঈমানের দৌলত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার সৌভাগ্য তাদের হয় নাই। কিন্তু আল্লাহর একটা অভ্যাস আছে, সে অভ্যাসটা হলো এই যে যদি কোনো মুমিন বান্দার নেয়ামত পাওয়ার পর মূল্যায়ন না করে, আল্লাহ খুব অহংকারী, প্রচন্ড অহংকারী। আল্লাহর অহংকারের সাথে কারো অহংকার তুলনাই চলে না। আল্লাহ আমাদেরকে একটা দৌলত দিলেন, একটা সম্পদ দিলেন। আমার ভাবখানা এমন যে এই সম্পদ আমার দরকার নাই, এই সম্পদ দিয়ে আমি কি করব, এই সম্পদের মূল্য আমি দিলাম না। আশঙ্কা থাকে যে আল্লাহ এই সম্পদটা নিয়ে যাবেন। এজন্য আল্লাহর বান্দা এখনো যদি এই চিন্তাটা না করি, ওই যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কথাটা প্রায় আমি বলি, যার অন্তরে কয় চিন্তা নাই যে আমার ঈমানের সাথে মওত হবে কিনা, ঈমানের সাথে মওত হবে কিনা, এই চিন্তাটা যার অন্তরে নাই, তার ঈমানের সাথে মওত হয় না। আইডেন্টি কার্ডে, পরিচয়পত্রে মুসলিম হওয়া এক জিনিস, আল্লাহর দরবারে মকবুল মুসলমান হওয়া, গ্রহণযোগ্য মুসলিম হওয়া ভিন্ন জিনিস। পরিচয়পত্রে মুসলিম হওয়া সহজ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মুসলিম হতে হলে কিছু কাজ করতে হয়, দিলকে পরিবর্তন করতে হয়, নিজের জীবনকে চেঞ্জ করতে হয়, নিজের জীবনকে পরিবর্তন করতে হয়। এই শেষ কথাটা যেটা বললাম, এই কথাটা সবসময় মনে রাখবেন যে যেই দৌলত আল্লাহ আমাদেরকে এত বড় দৌলত দিয়েছেন, এত বড় সম্পদ দিয়েছেন, যেই সম্পদ আল্লাহ অনেক বুদ্ধিমান মানুষকেও দেন নাই, এটা তো আমাদের যোগ্যতা না, এটা হলো আমাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। এই দৌলতের যদি মূল্য না দেই, এই সম্পদের যদি মূল্যায়ন না করি, তাহলে আমাদের কি অবস্থা হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কথাটাও স্মরণ রাখবেন, যার অন্তরে আমার শেষ পরিণাম কি হবে, ঈমানের সাথে মরব কি না, এই চিন্তাটা যার অন্তরে নাই, যার অন্তরে থাকে না, তার ঈমানের সাথে মওত নসিব হয় না। তো ঈমান বাড়ানোর জন্য আল্লাহ এবং তার রাসূলের মহব্বত জরুরি। আর এগুলো মহব্বত বাড়ানোর জন্য সুন্নতের উপর আমল করা জরুরি। অনেক সুন্নত অনেক ভাই দায়ী রাখতে চায়, পারে না। অনেকে এসে বলেন, অনেক ভাই ভালো হতে চায়, পারেন না। আমি আপনাদেরকে এত বড় বড় কঠিন যেগুলো আপনারা মনে করছেন সেগুলোর কথা বলবো না। এই তিনটা সুন্নতের উপর আমল করা শুরু করেন, দেখবেন যে ধীরে ধীরে আপনার চেহারাও দাঁড়িয়ে আসতেছে, আপনিও মসজিদমুখী হচ্ছেন, ইসলাম আপনার কাছে ভালো লাগতেছে, নেক আমল ভালো লাগতেছে। ধীরে ধীরে দেখবেন যে আল্লাহর মহব্বত আপনার অন্তরে চলে আসবে। আজ মহাব্বত তলখাহা শিরিন সাওয়াদ, আজ মহাব্বত মরজাহা শাফি সাওয়াদ। শেখ সাদি বলেন সম্ভবত যে ভালোবাসা যখন অন্তরে চলে আসে তখন তিতা জিনিসও মিষ্টি হয়ে যায়, আর তখন অসুস্থতাও সুস্থ হয়ে যায়, সুস্থতায় রূপ নিয়ে নেয়।
যেন আল্লাহর মহব্বত যদি অন্তরে চলে আসে, দেখবেন যে কঠিন কঠিন কাজও সহজ হয়ে যাচ্ছে, আর গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা সুন্নতের উপর আমল করে আল্লাহর মহব্বত বাড়ানোর তৌফিক দান করুন, এবং এই চিন্তা আমাদের অন্তরে সবসময় জাগরুক রাখার তৌফিক দান করুন যে আমার মওত ঈমানের উপর হবে কিনা। এই চিন্তাটা আমাদের অন্তরে সবসময় ধরে রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।